বাংলাতে হুবহু কমন এসেছে অনেক কোশ্চেন। এবার ইংলিশের পালা। ইংলিশে দেখতে পাচ্ছ আমাদের আজকে টপিক হলো রাইডার্স টু দ্য সি। এর আগে আমি প্রোজ অর্থাৎ গল্প থেকে তোমাদেরকে কমন কোশ্চেনগুলো দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগেই। আর এখন তোমাদেরকে এই নাটক থেকে আমি বলে দিচ্ছি, ভিডিওটি পুরোপুরি দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে কোনটি পড়তে হবে কোনটি পড়তে হবে না, এবং কোন জিনিসটি সব থেকে ইম্পর্টেন্ট যেটা আগে পড়তে হবে। নাটক থেকে তোমরা 100% কমন পাবে এই ভিডিওতে, আমি দাবি করে বললাম। ভালো মতো এই কোশ্চেনগুলো পড়ে যেও, ঘুরিয়েও যদি আসে এগুলোই আসবে। আর যদি কোশ্চেনে মানে বুঝতে না পারো এক্সাম হলে, অবশ্যই যে থাকবে ইনভিজিলেটর তাকে জিজ্ঞেস করবে, মানে টিচারকে জিজ্ঞেস করবে যে স্যার এটার মানেটুকু বলে দিন, শুধুমাত্র প্রশ্নের মানে বলে দিন। প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, রাইডার্স টু দ্য সি একটা এককীয় নাটক, ওয়ান অ্যাক্ট প্লে। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা রাইডার্স টু দ্য সি একটা ওয়ান অ্যাক্ট প্লে, ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি প্লে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখে নাও, এখানে অ্যান্সারও দিয়েছি। আর আমার যারা প্রিমিয়াম ব্যাচে রয়েছে তাদের জন্য এখানে বাংলাও অ্যাড করা ছিল। শর্ট ক্যারেক্টার স্কেচ অফ মরিয়াতে, মানে মরিয়াকে নিয়ে তোমার একটা না একটা কোশ্চেন আসবেই। ঠিক আছে, মরিয়াকে নিয়ে একটা না একটা কোশ্চেন আসবেই। সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে যে চরিত্রটি আসবে মরিয়ার। তাই তোমাদেরকে বলছি, অবশ্যই মরিয়ার যে চরিত্রটি রয়েছে সেটা অবশ্যই তোমাদের পড়তে হবে, এবং এটাকে মিস করে একদমই যাবে না। আমি কিন্তু এটাকে বললাম, এটা যদি 5 স্টার আরও দেওয়া যায়, মানে 10 স্টার করে দিতে চাই, এটা এত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অবশ্যই 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 পড়ে যাবে। এটা যদি মরিয়ার যে কোনো চরিত্র আসুক, মা হিসেবে বা একজন লেডি হিসেবে, যেইটাই আসুক না কেন, তুমি যে পড়ে গেছো চরিত্রটা সেটাই লিখে দিয়ে চলে আসবে। এবার বলে দিই যে উত্তরগুলো তোমাদের মনে হতে পারে যে স্যার এত ছোট ছোট উত্তর। মনে রাখবে, তোমাদের 5 নম্বরের জন্য আসবে নাটক থেকে। আর নাটকে কিন্তু ওয়ার্ড লিমিট 150 রয়েছে, 150-র উপরে তোমাদেরকে লিখতে হবে না, 150 ওয়ার্ডের মধ্যে। তারপর আছে ডেসক্রাইব রাইডার্স টু দ্য সি, ডেস্টিনি ভার্সেস ফেট। রাইডার্স টু দ্য সি একটি নাটক যেখানে ভাগ্য এবং যে ফরচিউন, ফেট, মানে যেটা একদম হাতে মাথার যেটা রেখা, যেটাকে কি বলি আমরা, পরিণতি, যেটা নিয়তি যেটাকে বলি, তাহলে ভাগ্য আর নিয়তির মধ্যে খেলাটা যে হয়েছে এটা বলেছে। তো তোমরা মনে রাখবে এটার সেম টু সেম আরেকটা কোশ্চিন রয়েছে। ঠিক আছে, এটা যদি তুমি পড়ে নাও, আরেকটি কোশ্চিন রয়েছে যেটা হচ্ছে, দেখিয়ে দিই তোমাদেরকে, ওয়েট। এই যে স্ট্রাগল বিটুইন ম্যান অ্যান্ড দ্য সি, মানুষ এবং সমুদ্রের মধ্যে যে খেলাটা হচ্ছে, মানুষ আর সমুদ্রের মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে এই নাটকের মধ্যে, এটাও প্রায় সেম। তো আমি বলবো এই দুটো মিলিয়ে পড়ো, তাহলে দেখবে তুমি কিন্তু একটা কোশ্চেন পড়েই দুটোর অ্যান্সার করতে পারবে। আমি বলবো এটা প্রথমে পড়বে, মানুষ আর সমুদ্রের মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে, মানে যে লড়াইটা হচ্ছে। তারপরে এবার এই বাটলের আমি দিয়েছিলাম, ক্যারেক্টার দিয়েছিলাম, যেটা কি হুবহু কমন চলে এসেছে তোমাদের মাদ্রাসা বোর্ডে যে ফাজিল ক্লাসটি রয়েছে, ক্লাস 12কে সেখানে ফাজিল বলা হয়। তো সেই পরীক্ষাতে কিন্তু একদম হুবহু বাটলের ক্যারেক্টার চলে এসেছে কমন। তারপরে চলে আসি উপরে, দেখিনি কিছু ছাড়লাম নাকি না। এরপরে আমাদের বাটলের ক্যারেক্টারটা একটু দেখে নিও, যেহেতু মাদ্রাসা বোর্ডে এটা এসেছে। তারপরে টাইটেলে চলে যাই, রাইডার্স টু দ্য সি টাইটেল হিসেবে দরকার নেই। আর যদি চলেও আসে, ওই ওয়ান এক প্লেটা পড়ে যাচ্ছ না, ওই যে প্রথমটা 1 নম্বরটা সেটাই লিখে দিয়ে চলে আসবে। লাস্টের দিকে লিখে দেবে হ্যান্স দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, বা এরকম লিখে দেবে দ্য টাইটেল অলসো কানেক্টস টু দ্য স্পিরিচুয়াল আইডিয়া অফ আফটার ডেথ, এটা পুরোটাই লিখে দেবে। ঠিক আছে, তাহলে ওয়ান এক প্লেটা পড়বে, আর টাইটেল পড়ার ইচ্ছা হলে লাস্টের প্যারাটা শুধু পড়ে যাবে। এটা পড়ে নিয়ে লিখে দিবে ওয়ান এক প্লেটা, সঙ্গে লাস্টেরটুকু লিখে দেবে যদি টাইটেল আসে। আর যদি টাইটেল না আসে তাহলে ওয়ান এক প্লেটাই লিখে দেবে। বুঝতে পারলে, যদি ওয়ান এক প্লেটা আসে। তারপর কি এই বললাম, এটা পড়তে ভালো মতো, ম্যান আর ইয়েটা। তারপরে ফেট ওটা পরে পড়বে, এটা আগে পড়বে। ঠিক আছে, হু টেলস বার্টলে নট টু গো টু দ্য মেইনল্যান্ড অ্যান্ড ওয়াই, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, 3 স্টার বলবো এটাকে আমি। কে যেতে মানা করেছিল সেই গালওয়ে ফেয়ারে বা মেইনল্যান্ডে, এবং কেন বলেছিল? তার মা বলেছিল, কারণ তার মার ফিলিং ভালো, মানে ভালো ফিল করছিল না। সে ভাবছিল বার্টলে হয়তো সমস্যায় পড়বে। বার্টলে আর তার মায়ের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল সেটা আলোচনা করো। 5 মার্কস, মানে 5 স্টার, এটা অবশ্যই পড়ে যাবে। তাহলে আমি কটি দিলাম? মরিয়ার ক্যারেক্টারটা অবশ্যই পড়তে বললাম, সবার আগে পড়তে বললাম, 10 স্টার সেখানে আমি দিয়েছি। তাহলে মরিয়ার ক্যারেক্টার পড়বে, ওয়ান এক ট্র্যাজেডি, তারপরে পড়বে সি আর মানুষের মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে, আর ভাগ্য আর পরিণতির মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে, সেটা একই কোশ্চিন বলা চলে। সেটা একটু মিলিয়ে যদি পড়ো তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম পড়লে মরিয়ার ক্যারেক্টার, তারপরে পড়লে ওয়ান এক প্লে,
তারপরে পড়লে এই সি আর ওই মানুষের মধ্যে দ্বন্দ্বটা, তারপরে পড়বে বাটলের ক্যারেক্টার, তারপরে বাটলে আর মরিয়ার মধ্যে যে দ্বন্দ্বটি হয়েছিল। নোরা আর ক্যাথলিন এদের ক্যারেক্টার আসতে পারে, হ্যাঁ আসতে পারে, এটা অবশ্যই দেখে যাবে, এটাকে 4 স্টার দেবো, এটা পরে দেখবে। আগে ওই চারটা যে বলেছি ওই চারটা প্রথমে দেখবে, তারপরে এটা ভাববে যদি পড়ার থাকে। আর এই কটাই কোশ্চেন ছিল, আর কোশ্চেন আমি দিচ্ছি না। এই যে আমি কোশ্চেনগুলো বললাম এখান থেকেই তোমরা রাইটার্স টু দ্য সিতে 100% কমন পেয়ে যাবে, তোমাদের আর এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা রাইটার্স টু দ্য সি এটা তাড়াতাড়ি পড়াশোনা করে নিয়ে তারপরে অন্যান্য বিষয়গুলিতে জোর দাও। মানে প্রোস তো আমি দিয়ে দিয়েছি, প্রোসের ভিডিওটা দেখে নিও, লাইভ ভিডিও চলছিল। আর ভার্সের ভিডিও আসছে খুব শীঘ্রই, এরপরেই ভার্সের ভিডিও আসছে। যারা ভার্স মানে জানো না, কবিতার ভিডিও, মানে সেখানে সনেট 73, হক রোস্টিং, আরেকটা কি হচ্ছে যে দ্য গ্রিন হাউস এফেক্ট, এই তিনটাতে কমন আমি নিয়ে আসবো। যে কোনো একটা ভালো মতো পড়লেই হয়ে যাবে, সেগুলো আমি বলে দেবো ভালো মতো। অবশ্যই ভিডিওটি অ্যাটেন্ড করবে। আর গ্রামারের উপরে আমি ওয়ান শট একটা গ্রামার ভিডিও ছেড়েছি, অবশ্যই চ্যানেলে সার্চ করে দেখে নিও। 2-3 নম্বরে হয়তো সেটা পেয়ে যাবে আমার ভিডিও লিস্টে। মডেল সেট 1, 2, 3 অবশ্যই সলভ করে যেও, করে দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে। এই যে সমস্ত ভিডিওগুলো আমি বললাম, যদি সবগুলো তুমি অ্যাটেন্ড করো, খুব জোর 4 থেকে 5 ঘন্টা সময় নেবে। যদি তুমি সন্ধ্যে 6টার দিকে শুরু করো, তাহলে 11টার মধ্যে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইটুকু করে নিলে তোমার পরীক্ষাতে কালকে 90 to 95% কমন থাকবে। চলো আবার দেখা হচ্ছে, সি ইউ সুন গাইস।